আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য কোনো হাসি মজার কোনো কিছুই না, একটা শিক্ষণীয় ভিডিও। আপনাদের কাছে হাত জোর করে বলছি, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আজকে গেছি আমাদের যশোরের বিখ্যাত একটা জায়গা গদখালি। এই গদখালিতে অনেক নানান রকমের মেয়ে ছেলে পেলে যায় এবং আড্ডা জমায়, যেখানে অনেক অশ্লীল কাজও চলে। এই জায়গায় আমার প্রতিনিয়ত একটা মনের উদ্দেশ্য ছিল, এখানে গিয়ে আমি যেন মানুষের মনে কোনো কিছু একটা ভালো কাজ ঢুকাইতে পারি, যেন 14 ফেব্রুয়ারি খারাপ দিন থেকে তারা একটু বিরতে থাকে। 10 জনের থেকে যাই হোক 2 জন যদি আমার এই ভিডিওটা দেখে যদি তাদের মনে ভালো লেগে এবং এমন একটা কাজ, এমন একটা পাপের থেকে তারা দূরে থাকে। আমার এই পেপারে লেখা ছিল, বোন 14 ফেব্রুয়ারি নিজের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের সতীত্ব বিলিয়ে দিও না। আসলে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগার কাজ করতে পারছি। এই জায়গার মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত অনেক খুশি, কারণ এরাও অনেক খুশি যে আমি এমন একটা জিনিস আপনাদের কাছে রিপ্রেজেন্ট করলাম। আর এবং এই রিপ্রেজেন্টে অনেক মেয়ে ছেলে পেলে এইগুলো দেখে যেন তারা বোঝে। এই আঙ্কেলের এই যে ভালোবাসা দেখে আমি পুরোই মুগ্ধ, কারণ সে আমার এই কথাটা শুনে সে বুঝলো যে আসলে এখনকার মেয়ে ছেলে পেলে অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ পথে চলা শুরু করে দিয়েছে। আমি যদি এমন একটা ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছাই দিতে পারি, অন্তত 10 জনের থেকে 5 জন যেন একটা ভালো পথে ফিরে আসতে পারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যেন আপনাদের থেকে যেন কোনো একটা ভাই বোন এমন একটা ভিডিও দেখে যেন তারাও এমন খারাপ কাজ থেকে দূরে চলে আসতে পারে। আর এই গদখালি এখন আমাদের এই যশোর জেলার একটা অন্যতম একটা জায়গা গদখালি। এই গদখালি ফুলের বাগান, ফুলের রাজ্য, আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা নাম, ফুলের রাজ্য নাম হিসাবে চেনে গদখালি। আর এই জায়গায় অনেক প্রেমিক প্রেমিকা এবং অশ্লীল কাজ এখানে চলে, এবং এখানে চলে বলতে এখানে এমন কাজ হয়ে থাকে, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যায় এখানে। আমাদের এরা যা যাবেন এমন কোনো কথা না, তবে আপনারা যান, আপনারা করেন ফ্রেন্ড হিসাবে। তবে অ্যাজ ইউজুয়াল ভাবে আপনারা এই যে 14 ফেব্রুয়ারির নামে অশ্লীল কাজ করবেন এবং খারাপ কাজে যাবেন, এটা থেকে একটু দূরে থাকেন। এই জন্য আমার এই ভিডিওটা করা। আমি জানি না কারোর মনে কষ্ট দিয়েছি কি কারোর মনে খারাপ লাগছে, ভাই আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি, যেন আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে। কিন্তু আমি কিছু মানুষদের কাছে পৌঁছে দিতে চাইছি যে এমন খারাপ কাজ থেকে যেন আপনারা দূরে থাকেন। এই যে আজকের ভাইয়া বলতেছে অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আমাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারছেন। থ্যাংক ইউ ভাইয়া, আমার অনেক ভালো লাগলো আপনাদের এমন সাপোর্ট পেয়ে। আর জানি না আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এই জায়গার কিছু মানুষের কাছে আমি অনেক খারাপভাবে লজ্জিত হয়েছি। অনেক মানুষ অনেকভাবে বাজেভাবে আমার মানে খারাপ গালাগালিও দিছে, বললো এই জায়গার থেকে আপনাদের হয়ে গেছে, গেলে এই জায়গাতে চলে যান। অনেক খারাপ লাগলো, তারপরেও ভাই নিজের মুখে হাসি ফুটিয়ে নিজেই চলে হয়ে যাবে বলে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যেসব ভাইয়েরা আমার দেখছেন গদখালিতে এবং গদখালিতে যারাদের সাথে আমার মিট হয়েছে, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন, আপনি যেন আপনাদেরকে একটু দেখতে পারি। আর এবং আমরা আবারও গদখালিতে এমন কোনো ভিডিও নিয়ে যাইতে পারি। আর এমন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং হাসি মজা এমন আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আমার পাশে থাকবেন, যেন আমি আপনাদের মন জয় করে আপনাদের সবসময় এমন ভালো ভালো ভিডিও দিতে পারি, যেন খারাপ কোনো ভিডিওর দিকে না যায় এবং আপনাদের মুখে হাসি ফোটাইতে পারি। আমি চাই আমি আপনাদের খারাপ সময় পাশে থেকে মুখে হাসি ফোটাইতে। তবে এসব হাসি ফোটানোর ভিতরেও আমি খারাপ কাজকে এড়িয়ে আপনাদের কাছে ভালো কাজের রিপ্রেজেন্ট করতে চাই। তো সবার কাছ থেকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ধন্যবাদ যেমনভাবে আমার সাপোর্ট করার জন্য। আমি জানি না কিভাবে আপনাদের সামনে কথা বলবো, কিভাবে কি করবো। তো সবাই অনেক ভালো এবং সবাই আমার অনেক সাপোর্ট দিচ্ছে, এই জন্য সকলকে ধন্যবাদ আবারও বলছি। তো আল্লাহ হাফেজ, সবাই আবারও দেখা হবে কোনো একদিন। তো আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ।